আল্লাহর গজবে আমেরিকার সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে অলরেডি 90 জনের উপরে সেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এমন নিউজ দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এর কারণ হচ্ছে মুসলিম ইতিহাসের এক মহানায়ক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে যখন দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে, তখন আমাদের কলিজাটা ছিঁড়ে গিয়েছিল। আমরা তখন আল্লাহর কাছে লানত দিয়েছিলাম, আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের বদদোয়াকে কবুল করেছেন এবং এই সাম্রাজ্যবাদীরা অলরেডি আমাদের ইরানের 400-র উপরে ছোট্ট আমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সাম্রাজ্যবাদীরা পৃথিবীর যেখানেই হাত দিয়েছে সেখানে মুসলমানদের জীবনকে কালা কালা করে ফেলেছে। তারা দুনিয়ার মানুষকে সবক দেয়, শান্তির কথা বলে, অথচ পৃথিবীতে অলরেডি সারা পৃথিবীতে তারা 3 কোটির উপরে মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সাম্রাজ্যবাদীরা। আমরা তাদের কাছ থেকে সভ্যতা শিখতে চাই, আমরা তাদের কাছ থেকে গণতন্ত্র শিখতে চাই, আমরা তাদের কাছ থেকে আমাদের দেশ কিভাবে পরিচালনা করব সেটা শিখতে চাই। দুর্ভাগ্য, মুসলমানদের কাছে আল্লাহর কোরআন থাকার পরেও, নবীজির হাদিস থাকার পরেও যেই উম্মাহ অন্ধ উম্মাহ হয়ে নবীজির হাদিস এবং কোরআনকে বাদ দিয়ে তারা সাম্রাজ্যবাদীদের কনস্টিটিউশন, তাদের সংবিধান, তাদের রূপরেখা প্রণয়নকে নিজের দেশ এবং নিজের জীবনে বাস্তবায়ন করে, এরা হচ্ছে কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক আপনাকে যে শক্তি এবং সামর্থ্য দিয়েছে, গোটা পৃথিবীকে আপনি শিক্ষা দিতে পারেন। আজ অবধি ইসলামের কাছে কোনো মানুষ হেয় প্রতিপন্ন হয় নাই, আজ অবধি ইসলামের কাছে কোনো মানুষের ক্ষতির কারণ হয় নাই। আপনি পৃথিবীর একটা সিঙ্গেল ঘটনা আমার সামনে বলতে পারবেন না, কিন্তু অহরহ সভ্যতার দাবিদারদের কাছে গোটা পৃথিবীর মানব সভ্যতা বছরকে বছর তারা নির্মমতার শিকার হয়েছে। আপনি বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপরে ভরসা করেই বলছি, এই সংগ্রামে মুসলমানরা বিজয় লাভ করবে। এবং ওরা মনে করেছে সবসময় রমজান মাসে শুরু করব, রমজানে মুসলমানরা মনে হয় দুর্বল থাকে। না, মুসলমানদের অভ্যুত্থানই হয়েছে বদরের ময়দানে, সেটাও ছিল রমজান মাস। আবার আল্লাহ তাআলা মুসলমানদের আর একটা বিজয় দান করেছিলেন ফখতে মক্কা, এটাও হয়েছিল রমজান মাসে। সো মুসলমানদেরকে রমজানের ভয় দেখায় না। এই রমজান মুসলমানদেরকে নিয়ে এসেছে শাহাদাতের অমীয় সুধা বুকে ধারণ করে আল্লাহর জমিনে কালিমার পতাকাকে পতপত করে উড়াবে, সেই তামান্না আমাদেরকে রমজান মাস শিখায়। সো আমাদের খাবারের ভয় দেখাও, আমাদেরকে দুর্বলতার ভয় দেখাও, এক আল্লাহ ছাড়া মুসলিম জাহানের এই খিলাফতকে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না। হয়তো আপনি সৌদি আরব দিয়ে মূল্যায়ন করলে হবে না, কাতার দিয়ে মূল্যায়ন করলে হবে না, এটা মূল্যায়ন করতে হবে কোরআন এবং সুন্নাহর বেসকে, রসুলের রেখে যাওয়া আমানতকে। যারা আজ অব্দি বুকে ধারণ করে জালিমদের বিরুদ্ধে লড়াই করছে, তারাই হচ্ছে বীর মুজাহিদ। আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে জালিমদের মোকাবেলা করার তৌফিক দান করে। সকলে আমিন।